আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সোশ্যাল মিডিয়ার এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনা হিরো আলম, তার প্রাক্তন স্ত্রী এবং অভিকে নিয়ে ঘটে যাওয়া এক জটিল সম্পর্কের গল্প। এই ঘটনায় শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ আজ বিস্মিত। যেখানে একসময় একে অপরের আপন ছিল, আজ তারা একে অপরকে দোষারোপ করছে। এমনকি হিরো আলম তার প্রাক্তন স্ত্রী এবং তার সঙ্গ অভিভাবকে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাগুলো যেমন ভাইরাল হচ্ছে, তেমনই প্রশ্ন উঠছে, এইসব দেখে আমাদের নতুন প্রজন্ম আসলে কি শিখবে? স্ত্রী এবং তৃতীয় পক্ষ নিয়ে এই নাটকীয় কাহিনী কি সামাজিক শিক্ষা দিচ্ছে, নাকি সম্পর্কের মর্যাদা, বিশ্বাস সবকিছুই হয়ে যাচ্ছে উপাদান? এখনকার ভাইরাল মানেই যেন সত্য নয়, বিনোদন। আর এই সব ঘটনা দেখে শেয়ার করে তাদেরকে আরও প্রভাবশালী করে তুলেছি। কিন্তু কি একবারও ভাবছি ভবিষ্যতে এই বাচ্চারা এই সব দেখে কোনটা শিখবে? যদি শিক্ষিত লোক সমাজে সম্মান না পায় আর ওই রকম ব্যক্তি বিনোদনের নামে লাখ লাখ টাকা আয় করে, তাহলে ভবিষ্যতে আর কে লেখাপড়া করতে চাইবে? সমাজ কি তখনও ভালো কিছু আশা করতে পারবে? ভাইরাল হওয়া দোষ না, কিন্তু কি দিয়ে ভাইরাল হচ্ছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকাল অনেকেই মনে করেন যে নোংরামো বা বিতর্ক তত বেশি ভিউ, আর এই ভিউই যেন জীবনের মূল সাফল্য। এই হিরো আলম, অভি, রিয়া মনির নাটকীয় কাহিনী আমরা শুধু বিনোদনই নিচ্ছি, কিন্তু একবার ভাবুন তো, যদি আপনার সন্তান ওই সব ভিডিও দেখে ভাবতে থাকে এটাই স্বাভাবিক জীবন, তাহলে আপনি কি বলবেন? এরা নিজেদের জীবন নিয়ে যা খুশি তাই করতে পারে, কিন্তু যদি জনসম্মুখে হয় তাহলে তার প্রভাব গোটা সমাজে পড়বে। একজন তরুণ সারাদিন পরিশ্রম করে, টিউশনি করে সংসার চালায়, অন্যদিকে কেউ যদি শুধু নাটক করে লাখ টাকা ইনকাম করে, তাহলে তো প্রশ্ন জাগেই, লেখাপড়া করে লাভটা কি? এই বার্তাটা যদি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার। এখন সময় এসেছে সচেতন হওয়ার। ভিউয়ের পিছনে না ছুটে ভালো কন্টেন্ট, সঠিক মূল্যবোধ, মানবিকতা এইগুলো ভাইরাল করতে হবে, অন্যথায় আমরা নিজেরা সমাজকে ধ্বংস করছি। প্রিয় দর্শক, আপনি কি চান ভাইরালের নামে ভালোবাসা, বিশ্বাস আর শিক্ষা হারিয়ে যাক? না, নিশ্চয়ই না। তাহলে নিজের জায়গা থেকে শুরু করুন। সঠিক মানুষ সঠিক কন্টেন্টকে ছড়িয়ে দিন, ভুল উদাহরণকে ভাইরাল নয় সীমাবদ্ধ করুন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, আরও একটি নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।